এই আল্লাহুম্মা আমিন কে বললো? এখানে বলেছে মনে হয় নাকি? সূরা ফাতিহা এত সুন্দর দোয়া একটা, এইটা পড়ার পরে কি বলেন? আমিন। আল্লাহুম্মা আমিন। তো ওখানে পড়ার পরে আমিন বললে পেট ভরে, তো এটা আবার আল্লাহ যোগ করলেন কেন? বুঝেন না মনে কথাটা? কি বলবেন এখন থেকে? আমিন। শুধু কি বলবেন? আমিন। খুব সাবধান, জানেন না কি জন্য আল্লাহ বসানো হয়েছে। এটা কোরআন হাদিসের ভাষা না। এক। দুই নম্বর হলো আমিনটাকে বিতর্কিত করার জন্য একজন বেদাতি বিদ্বান এর লাগাইছে। বেদাতিও বললাম আর বিদ্বানও বললাম, তাই না? বুঝলেন? একজন ব্যক্তি যত বড় শিক্ষিত হোক, তার যদি মানহাজের জ্ঞান না থাকে, তাকে আলেমগণ আলেম বলে। খুব সাবধান, ভাষাটা আবার শোনেন। মনে করেন মুজাফফর বিন মুহসিন, অনেক ডিগ্রি, বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ, এত শিক্ষিত ব্যক্তি নাই, কিন্তু মানহাজ জানে না। কি জানে না? ওকে আলেম বলা যাবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বিশ্বের 3 জন মানুষের নাম বলেছেন, যাদের নাম আপনারা সবাই জানেন, আমি বলবো না, আপনারা জানেন, সবাই জানেন নাম। তাকে জিজ্ঞেস করা হয়েছে তো তাদের কত বড় আলেম, তখন তিনি উত্তর দিচ্ছেন, তারা অনেক শিক্ষিত কিন্তু তারা কেউ আলেম না। হইল এবার? হইল এবার? তারা কেউ আলেম না, অনেক শিক্ষিত তারা, কিন্তু কি না? আলেম না। হয়তো বেদাতি বিদ্বান বললাম তো, অনেক অনেক লেখালেখি আছে, অনেক পাণ্ডিত্যপূর্ণ, নামটা বললাম না, কিন্তু আমিনের সাথে তিনি যোগ করেছেন কি? আল্লাহুম্মা। কথা বুঝতে পারলেন? আমরা কি বলবো? আমিন। আমি চেয়েছি জান্নাত, চেয়েছি তাও জান্নাতুল ফেরদাউস চেয়েছি, আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করো, আমিন। তো আপনারও চাওয়ার দরকার ছিল। আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, বলেন আমিন, বলেন। জং ধরছে ভিতরে, বলবেন আল্লাহ আমার বাপ মা মারা গেছে, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। এই কথাগুলো বলার জন্য কি কামেল পাশ করা লাগবে? বলতে পারবেন না এগুলো? আপনার ভাষা, আপনি দিনাজপুরের ভাষাই বলেন না, বিরলের ভাষাই বলেন, আপনি আল্লাহ বুঝবেন না? বিরলের যে ভাষাটা, এইটারও স্রষ্টা আল্লাহ। কথা বোঝা গেছে? আপনার ভাষায় বলেন, কিন্তু বলতে হবে ও আতাইতুহুম মা সালু, তারা এখানে এসে আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দিয়ে দিছি, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ বলছেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, এখানে আসার কারণে তাদের যে কষ্ট হয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এর কারণে আমি আল্লাহ তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। সুবহানাল্লাহ। যে নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই মাজলিসে আসার কারণে সেই পূর্ণ নেকি দান করবেন। আল্লাহ কত দয়ালু বলেন তো। এই কথাগুলো যখন ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, তো ফেরেশতারা বলে, কি বলে জানেন? ইয়াকুলুনা ইয়া রাব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা। আল্লাহ শোনেন, শুনেন, এদের মধ্যে একজন লোক যে এসে বসে গেছে, লোকটা খুবই খারাপ, এত বড় পাপী, নিকৃষ্ট জঘন্য একটা লোক বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, ও ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো এক জায়গায় বসে আছে, এই দেখা দেখি সেও বসেছে, সে কিছু শিখতে আসেনি।
আল্লাহ অভিযোগ শুনে বলছেন, এই তোমরা সাক্ষী থাকো, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। আল্লাহ কত দয়ালু বলেন তো। এরপর আল্লাহ বলছেন হমুল জুলাসা, ফেরেশতারা শোনো, হমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তাদেরকে আমি এত ভালোবাসি। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, কিছু না বুঝলেও যদি এখানে এসে বসে পড়ে, পাপ যতই থাকুক আমি আল্লাহ তাকে মাফ করে দেব। এটা কার ওয়াদা? এই কথাগুলো বললাম কার? সব আল্লাহর কথা। আমি এই জন্যই বলি, মাজলিসে যখন যাবেন, জায়গা যদি নাও থাকে, আপনি বলবেন ভাই একটু জায়গা দাও, ভাই একটু বসি, একটু বসি, বসলে আল্লাহ মাফ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। লা ইয়াশকা বিহিম জালিসুহুম। যারা বোকা মানুষ, অথর্ব, বুঝে না, মাজলিসে এসে তারাই ঘুরে বেড়ায়, তারাই দাঁড়ায় থাকে। এই ফজিলত যে বুঝবে, সে জীবনে কি দাঁড়ায় থাকবে বলেন তো দেখি? এই কথা আপনার জন্য, আজকের জন্য শুধু না, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই হাদিসের উপর আমল করবেন। করবেন তো ইনশাআল্লাহ? বসবেন গিয়ে, এটা হলো বসার ফজিলত। লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহর কথা হলো, এর মধ্যে সে যেই বসবে সেই ক্ষমা পাবে, সেই আমার দয়া পাবে, সেই রহমত পাবে, সেই আমার বরকত পাবে। এবার একটু অন্যভাবে বুঝেন তো হাদিসটা, একটু অন্যভাবে বুঝেন। এই কথাগুলো সব কার? আল্লাহর। এবার রাসূলের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করবে, তারাবি পড়বে, কদর রাত্রি জাগবে, ফলাফল কি? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। এই কথাটা কার? রাসূলের কথা। পাপ ক্ষমা হলো, পাপ কি নেকি হলো? হ্যাঁ, নেকি হয়নি। আপনি হজে যান, উমরায় যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ করলে, উমরা করলে সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পাপ নেকি হয় না। বুঝছেন? এর মনে হাদিস আছে, শুনেছেন যে হজ করলে সমস্ত পাপ নেকি হয়ে যাবে? শুনছেন আপনারা? না। সালাত আদায় করলে সব পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু সব পাপ কি নেকি হয়? বলেন তো দেখি, হয় কিনা? দলিল নাই। তাহলে এই কথাগুলো যখন এখন বললাম, এমনকি ওযু, ওযু এমন ফজিলতপূর্ণ ইবাদত। সহিহ মুসলিমের 832 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন, মুমিন বান্দা যখন ওযু করে শেষ করে, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতিহি ইয়াউমা ওয়ালাদাত উম্মু, ওযু শেষ করা মাত্র সে পাপ থেকে ওই দিনের মতো পবিত্র হয়ে যায়, মুক্ত হয়ে যায়, যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। পাপ মাফ হলো, কিন্তু পাপ নেকি হলো না। কিন্তু এই মাজলিসে যে ব্যক্তি আসবে, আল্লাহ বলছেন আমি তার পাপ মাফও করে দিব, তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। এবার কি বুঝেছেন? একটু ঢুকে নেব না, এখনো ঢুকেননি, বলেছি 5 বছর লাগবে। আচ্ছা বলেন তো কেন এই মাজলিসের দাম আল্লাহর কাছে এত? কেন এটা এত? আল্লাহ বলছেন পাপ ক্ষমাও হবে, সমস্ত পাপ নেকি দ্বারা পরিবর্তনও করে দেবেন। কেন বলেন তো? কি কারণে? আপনাকে বলতে পারবেন কি কারণ? কারণ না, সালাত পড়তে যায় তো বসেন, বসেন না? হজ করতে গেলে তো বসেন, বসেন না? আরাফার মাঠে তো বসেই থাকেন, মিনাতে তো বসেই থাকেন,
না না, ওই জন্য না। এই যে আপনারা বলতে আছেন একটার পর একটা, তাই না? এটাও মানহাজ বিরোধী, বুঝলেন? আচ্ছা বলেন তো, কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, আমি প্রশ্ন করলাম কোন তরকারিতে লাগে না, তো বলতে সব তরকারিতে লাগে। উত্তর হলো হ্যাঁ, বুঝেন নেব না কথাটা। কোন তরকারিতে লাগে না? হ্যাঁ, শুটকি হয়নি, পোস্তটাই হয়নি না। পোস্ত ঠিক আছে, এই যে উত্তরটা দিয়ে দিছে, সব তরকারিতেই লাগে, বুঝছেন? শুনেন শুনেন, ঠিক আল্লাহ আপনাকে আমাকে দুইটা জিনিস মানতে বলেছেন, শরীয়ত এবং মানহাজ। আল্লাহ দিয়েছেন দুইটা, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমরা তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। 48 নম্বর আয়াত সূরা মায়েদা। আমরা শরীয়ত মানি কিন্তু মানহাজ মানি না। এই যে বলতেন, পুটপুট করে বলতে আছে। সাহাবীদের নিয়ম কি ছিল? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি যদি উত্তর না দিয়ে জিজ্ঞেস করতেই থাকি, আমার মনে হয় আপনারা সবাই বলতে থাকবেন একটা একটা, তাই না? জানেন না কি করতে হবে? চুপ। জানেন না, আপনি বলে দিন। তো কারণটা কি জানেন? সালাত পড়েন, এ কি এলেম শিখেন? হ্যাঁ, সিয়াম পালন করেন কি এলেম শিখেন? হজ করেন কি এলেম শিখেন? না, ওটা এলমের অধ্যায় নাই ওখানে। এই জায়গাটা কিসের অধ্যায়? এলমের অধ্যায়। শিখতে আসেননি কিছু? আজকে তো কিছু না শিখলে একটা জিনিস তো শিখলেন, যে এখানে দোয়া করলে আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করেন। এটা তো শিখলেন নাকি? দোয়া করবেন তো এখন থেকে? করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আর উঠে যাওয়ার সময় দোয়া পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মনে থাকবে তো?